বলো তো বন্ধুরা, এটা কি এই বয়ামে ভরে রেখেছি? এটা হচ্ছে টমেটো সস। 5 টাকার টমেটো দিয়ে আমি 50 টাকার সস কি করে বানাবো সেটাই তোমাদের দেখাবো। তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখো, না দেখলে বুঝতে পারবে না। যখন টমেটো 200 টাকা কেজি হয় তখন এই সসটা কাজে লাগাতে পারবে, সব কিছুতে দিতে পারবে। এই দেখো, টমেটোগুলো আমি বড়গুলো 6 ফালি আর ছোটোগুলো 4 ফালি করে নিয়েছি। একদম মানে ধুয়ে জল ঝরিয়ে কেটেছি, একটু যেন জল না থাকে। কেটে কড়াইতে দিয়ে দিলাম। দেখো, গ্যাস করে একটু আদা কুচি দিলাম, এই তোমার 2 কড়ের মতো। 4টে শুকনো লঙ্কা দিলাম, 5-6টা লবঙ্গ, 5-6টা এলাচ দিয়ে দিলাম, নাহলে টমেটোর একটা গন্ধ আছে, সেই গন্ধটা থেকে যাবে, কাঁচা গন্ধ। আর এই দেখো, চিনি 50 গ্রামের মতো দিলাম, আর লবণ পরিমাণ মতো দিয়ে, টমেটো কমে যাবে তো লবণটা একটু খেয়াল করে দেবে, প্রথমে অল্পই দেবে। দিয়ে এটা আমি ঢেকে দিয়ে জলটা বের করে একদম সেদ্ধটা করে নেব। এই দেখো, পুরো সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট রাখলেই হয়ে যাবে। এই দেখো, দেখে এটা আমি এখন ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পর এটা মিক্সিতে দিতে হবে। দেখো, পুরো আমি জল শুকিয়ে নিয়েছি। এবার মিক্সিতে আমি পেস্ট করব। এটা তোমরা অসময়ের জন্য করে রাখতে পারো। টমেটো 12 মাসই পাওয়া যায় জানি, কিন্তু দামটা তো তখন বেশি থাকে। আমাদের এমনও হয়েছে একটা টমেটো তোমার 10-15 টাকা দিয়ে নিয়ে এসছে, লাগবেই। এই জন্য আমি ভাবছি না, এবার টমেটো সংরক্ষণ করে রেখে দেবো এইভাবে সস তৈরি করে। দেখো, মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে দেওয়ার পর ছাঁকনি দিয়ে, বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কেননা মিক্সিতে দেওয়ার পরও তোমার খোসা টোসাগুলো, আঁশগুলো থাকবে, মানে থাকবে তোমার, মানে সেদ্ধ করার পরেও থাকে। সেগুলো মিক্সিতে দিয়েছি, তারপরেও থাকবে, সেটা ছাঁকনা দিয়ে একদম ছেঁকে তোমার করতে হবে, একদম ফ্রেশটা নিতে হবে। এই দেখো, দিয়ে আমি এই ছেঁকে নিয়েছি, 1 বাটি হয়েছে। এইটা আমি এখন কড়াইতে দিয়ে দেবো। দিয়ে দিলাম। দিয়ে এটা একদম শুকনো আঠা আঠা, খুন্তি দিয়ে ধরবো যখন, মানে কাত করলে অল্প অল্প পড়বে, তখন আমি এটা গ্যাসটা বন্ধ করব। দেখো, কালারটাও চলে এসছে, খুব সুন্দর কালার এসছে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। আমি এটা নিরামিষ করেছি, তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারো। আমি কেননা নিরামিষের দিন যদি খাওয়া হয়, ভুল করে নিয়ে নিই, তখন অসুবিধা হবে, এই জন্য আমি নিরামিষ বানালাম এটা। এই দেখো, পুরো জাল যখন হবে তখন কিন্তু টকবক করে ফুটবে, চারিদিকে ছিটবে, তোমরা একটু সাবধানে করবে। আমি একটু দূর থেকে করেছি, না হাতে টাতে পড়ে গেলে কিন্তু ঠোসা পড়ে যাবে। আঠা আঠা তো টমেটো। এই দেখো কেমন হয়েছে, বুঝতেই পারছো জিনিসটা এক কড়াই থেকে কতটুকু হলো। এবার ঠান্ডা হয়ে গেছে, আমি এটা বয়মে ভরে ফ্রিজে রেখে দেবো, তাহলে এটা ভালো থাকবে। আর যখন নেবে, জল হাতে নেবে না, মানে জল হাত দিয়ে ধরবে না, আর চামচটা শুকনো নেবে।